শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ান্তাপো ন সয়তি মারুতঃ। শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ছেদন করা যায় না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে ভেজাতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। ব্যাখ্যা: নৈনং ছিদন্তি শস্ত্রাণি, জীবাত্মাকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না, কারণ এই শস্ত্রগুলি প্রকৃতি হতে সৃষ্ট। প্রাকৃত এই শস্ত্র জীবাত্মা পর্যন্ত পৌঁছায় না। শস্ত্র যত প্রকারের আছে তা সবই পৃথিবী তত্ত্ব দ্বারা উৎপন্ন হয়। এই পৃথিবী তত্ত্ব জীবাত্মার কোনো প্রকার বিকার ঘটাতে সম্ভব নয়। শুধু তাই নয়, পৃথ্বী তত্ত্ব জীবাত্মা পর্যন্ত পৌঁছাতে পারে না। বিকৃতি ঘটানো তো দূরের কথা। নৈনং দহতি পাবকঃ, অগ্নি জীবাত্মাকে পোড়াতে পারে না, কারণ অগ্নির পক্ষে জীবাত্মার কাছে যাওয়াটাই সম্ভব নয়। যখন এই পর্যন্ত পৌঁছাতেই পারে না, তখন তার দ্বারা জ্বালানো কেমন করে সম্ভব? অর্থাৎ অগ্নিতত্ত্ব এই জীবাত্মার কোনো প্রকার বিকার উৎপন্ন করতে পারে না। ন চৈনং ক্লেদয়ান্তাপ, জল একে ভেজাতে পারে না, কারণ জলও তার কাছে পৌঁছাতে পারে না। অর্থাৎ জল তত্ত্ব এই জীবাত্মার কোনো বিকার সৃষ্টি করতে সক্ষম হয় না। ন সয়তি মারুতঃ, জীবাত্মা বায়ুর দ্বারা শুষ্ক হয় না। অর্থাৎ হাওয়ায় এই জীবাত্মাকে শুষ্ক করার সামর্থ্য নেই, কারণ বায়ু সেখানে পৌঁছাতে পারে না। অর্থাৎ বায়ুতত্ত্ব এই জীবাত্মার কোনো বিকৃতি ঘটাতে পারে না। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এইগুলি 5 মহাভূত বলা হয়। ভগবান এর মধ্যে 4টি মহাভূতের কথা বলেছেন, যে ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এই জীবাত্মার কোনো প্রকার বিকৃতি করতে সক্ষম নয়। কিন্তু তিনি পঞ্চম মহাভূত বোম বা আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি। এর কারণ হলো আকাশের কোনো ক্রিয়া সংগঠিত করার শক্তি নেই। ক্রিয়া বা বিকৃতি করার শক্তি এই 4টি মহাভূতেরই শুধু আছে। আকাশ এই সবগুলিকে অবকাশ প্রদান করে মাত্র। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এই 4টি তত্ত্ব আকাশ হইতে উৎপন্ন হয়, কিন্তু এইগুলি নিজ কারণভূত আকাশে কোনো প্রকার বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না। অর্থাৎ পৃথিবী আকাশ ভেদ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, অগ্নি ভস্ম করতে পারে না, বায়ু শুষ্ক করতে সক্ষম হয় না। এই 4টি তত্ত্ব যখন নিজ কারণভূত আকাশকে, আকাশের কারণভূত মহাতত্ত্বকে এবং মহাতত্ত্বের কারণভূত প্রকৃতির কোনো ক্ষতি করতে পারে না, তাহলে প্রকৃতির অতীত জীবাত্মার এটি কীরূপে পৌঁছাবে? এই গুণ সম্বলিত পদার্থগুলি ওই নির্গুণ তত্ত্বে পৌঁছাবেই বা কেমন করে? তাদের পক্ষে সম্ভবই নয় জীবাত্মার কোনো ক্ষতি করা। জীবাত্মা হলো নিত্য তত্ত্ব। পৃথিবী আদি 4টি তত্ত্বের অস্তিত্বের প্রকাশ এই তত্ত্ব হতেই ঘটে। সুতরাং যেটির থেকে এই তত্ত্বগুলি সত্তা প্রকাশিত হয়, তাকে এইগুলি বিকৃত করবে কিভাবে? এই শরীরই বা জীবাত্মা সর্বব্যাপী এবং পৃথিবী ইত্যাদি 4টি তত্ত্ব এতে ব্যাপ্য, অর্থাৎ জীবাত্মার অন্তর্গত। সুতরাং ব্যাপ্য বস্তু ব্যাপকের ক্ষতি কি করে করবে? তার পক্ষে কোনো ক্ষতি করা সম্ভবই না। এখানে যুদ্ধের প্রসঙ্গ ছিল, এই আত্মীয়রা সকলে নিহত হবেন, এই কথায় অর্জুন শোক প্রকাশ করেছিলেন। তাই ভগবান বলছেন যে ওরা কি করে মারা যাবেন, কারণ অস্ত্র শস্ত্রের সাধ্যেই নেই জীবাত্মা পর্যন্ত পৌঁছানো। অর্থাৎ শস্ত্র দ্বারা শরীরকে কাটতে পারা গেলেও জীবাত্মাকে ছেদন করা যায় না। আগ্নেয়াস্ত্রের দ্বারা শরীর দগ্ধ করা যায় না, জীবাত্মা দগ্ধ হয় না। বরুণাস্ত্রের দ্বারা শরীর সিক্ত হলেও জীবাত্মা সিক্ত হয় না। ব্যয়সাধ্যের দ্বারা শরীর শুষ্ক হলেও জীবাত্মা শুষ্ক হয় না। তাৎপর্য হচ্ছে এই যে অস্ত্রশস্ত্রের দ্বারা শরীর মৃত হলেও জীবাত্মা মরে না, বরং যেমন তেমনি নির্বিকারভাবে থাকে। সুতরাং এটি নিয়ে শোক করা অর্জুনের পক্ষে অত্যন্ত অবুঝের কাজ। শ্লোক নাম্বার 24। অচ্ছেদ্য হয় অমদায় হয় মক্লেদ্য শস্য এবচ নিত্যঃ সর্বগতঃ স্থানুরচলো হয়ং সনাতনঃ। জীবাত্মাকে খণ্ড করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না, কারণ জীবাত্মা নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি। ব্যাখ্যা: শস্ত্রাদি এবং জীবাত্মার কোনো বিকৃতি কেন করতে পারে না, এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে। শস্ত্র দ্বারাই জীবাত্মাকে ভেদ করা যায় না, তার মানে এই নয় যে শস্ত্রের অভাব আছে বা শস্ত্র চালানোর যোগ্য ব্যক্তির অভাব। প্রকৃত ব্যাপার হলো এই যে ভেদরূপ ক্রিয়া বা জীবাত্মা শরীরিতে কার্যকারী হয় না, এটি তাই ছেদন হওয়া যোগ্য নয়। শস্ত্রাদি ভিন্ন কোনো মন্ত্র, অভিশাপ ইত্যাদির দ্বারাও জীবাত্মাকে আঘাত করা যায় না। যাজ্ঞবল্ক্যের প্রশ্নের উত্তর না দিতে পারায় তাঁর অভিশাপে যেমন সাকল্যর মস্তক দেহচ্যুত হয়েছিল, বৃহদারণ্যকে আছে এটা, এইভাবে মন্ত্র অথবা বাক্যের দ্বারা দেহকে কাটা যেতে পারে, কিন্তু দেহি সর্বতরূপে অচ্ছেদ্য। অদাহোহম,
জীবাত্মাকে দগ্ধ করা যায় না, এটি অদাহ্য, কারণ এটি দগ্ধ হওয়ার উপযোগী নয়। অগ্নি ব্যতি রেখে মন্ত্র অথবা অভিশাপ দ্বারাও একে দহন করা যায় না। দময়ন্তীর অভিশাপে যেমন বেদ অগ্নি ব্যতীতেই ভস্ম হয়েছিলেন, এইরূপ সেই যেগুলি দগ্ধ হওয়ার উপযুক্ত সেইগুলি অগ্নি বা অভিশাপে দগ্ধ হতে পারে, কিন্তু জীবাত্মার এই দহন ক্রিয়া কার্যকারী হয় না। অক্লেদ্দহ, জীবাত্মা সিক্ত হয় উপযুক্ত নয়, অর্থাৎ এর সিক্ত হওয়ার যোগ্যতা নেই। জল, মন্ত্র, অভিশাপ, ঔষধ ইত্যাদি দ্বারা এটি সিক্ত হতে পারে না। যেমন শোনা যায় যে মালকোষ রাগ ঠিকভাবে গীত হলে পাথর পর্যন্ত সিক্ত হয়, চন্দ্রকান্তমণি চন্দ্রের উপরে সিক্ত হয়, কিন্তু জীবাত্মা রাগ রাগিনীর দ্বারা সিক্ত হয় না। অশস্য, জীবাত্মা অশস্য, এটি এমন বস্তু যে বায়ু দ্বারা এটি শুষ্ক হবে, কারণ শোষণ ক্রিয়া এটিতে চলতে পারে না। বায়ু অথবা মন্ত্র, অভিশাপ, ঔষধি ইত্যাদি দ্বারা এই জীবাত্মা শুষ্ক হয় না। অগস্ত্যমুনি যেমন সমুদ্রকে শোষণ করে নিয়েছিলেন, জীবাত্মাকে সেইরূপ কেউ নিজ শক্তিতে শোষণ করতে পারে না। এ বচ, বিনাশের আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করেছিলেন, তাই জীবাত্মাকে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য আর অশস্যরূপে বিশেষিত করে ভগবান এ বচ পদের দ্বারা বিশেষ জোর দিয়ে বললেন যে শরীরই তো একই রূপ, অর্থাৎ কোনো ক্রিয়ায় এতে প্রবেশ করতে সক্ষম হয় না। সুতরাং জীবাত্মার জন্য শোক করার প্রশ্নই আসে না। নিত্য, জীবাত্মা বা দেহি নিত্য, এই সর্বদা একভাবে বিরাজমান। এই সত্তা কোনো কালে ছিল না বা কোনো কালে থাকবে না এমন নয়, এটি সর্বকালে একইভাবে বিরাজমান। সর্বগতঃ, দেহি বা জীবাত্মা সর্বকালে একই প্রকার থাকে। তাহলে এটি কোন স্থানে থাকে? তার উত্তরে বলেছেন যে এই দেহি বা জীবাত্মা সমস্ত ব্যক্তি, বস্তু, শরীর ইত্যাদিতে সমানরূপে বিরাজমান। অচলহ, এটি সর্বগত হলেও কোথাও যাওয়া আসা করে না। এই প্রসঙ্গে বলা হয়েছে স্থির স্বভাবসম্পন্ন, অর্থাৎ এটি এখানে ওখানে আসা যাওয়া করে না। স্থানুহ, এটি স্থির স্বভাবসম্পন্ন, কোথাও যাতায়াত করে না, সে কথা ঠিক। তাহলে এতে কম্পন তো হয়। বৃক্ষ যেমন একই স্থানে থাকে, তার আসা যাওয়া নেই, কিন্তু এক স্থানে থেকেও বৃক্ষ দোলা খায়, নড়ে চড়ে, তেমন জীবাত্মা থেকে নড়াচড়ার ক্রিয়া হয়। তার উত্তরে বলেছেন যে জীবাত্মা স্থাণু, অর্থাৎ এর কোনোরূপ স্পন্দন ক্রিয়া নেই। সনাতন, জীবাত্মা অচল স্থাণু, সে কথা ঠিক হলেও এটি কি কখনো জন্ম নিয়েছে? এর উত্তরে বলা হয়েছে এটি সনাতন, অনাদি এবং সর্বকাল থেকে আছে। এটি যে কখনো ছিল না এমন হতেই পারে না। বিশেষ কথা, এই জগৎ অনিত্য, কোনো এক মুহূর্ত এটি স্থির থাকে না, কিন্তু এটি সর্বদা বিরাজমান। যার কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না, সেই জীবাত্মার দিকে লক্ষ্য করার জন্যই নিত্য পদটির তাৎপর্য। দেখা, শোনা, পড়া বা অনুভব করার যা কিছু প্রাকৃত বস্তু গোচরে আসে, এ সবেরই মধ্যে সর্বদা এবং সর্বত্র যে পরিপূর্ণ তত্ত্ব বিরাজমান, সেইগুলির মধ্যে অনুস্যূত হয়ে যে পরিপূর্ণ তত্ত্ব আছে, সেই তত্ত্বকে লক্ষ্য করাকেই সর্বগতঃ পদের তাৎপর্য। এই জগতে যা কিছু বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদি আছে, তা সবই গতিশীল। সেই চলমান বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদিতে স্থিত যে সত্তা নিজ স্বরূপে কখনো চঞ্চল, বিচলিত হয় না, সেটি বোঝাবার জন্যেই এই স্থানে অচলহ পদটি ব্যবহৃত হয়েছে। প্রকৃতি এবং প্রকৃতির কার্য জগতে প্রতিক্ষণ ক্রিয়াশীল হয়ে এবং পরিবর্তিত হয়ে চলেছে। এইরূপ পরিবর্তনশীল জগতে যেটি ক্রিয়ারহিত, পরিবর্তনরহিত, স্থায়ী, স্বভাবসম্পন্ন তত্ত্ব, তার দিকে লক্ষ্য করবার উদ্দেশ্যে স্থাণু পদ ব্যবহৃত হয়েছে। প্রাকৃত পদার্থই উৎপন্ন হয় এবং নাশপ্রাপ্ত হয়, অর্থাৎ এইগুলি আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু যেটি উৎপন্ন হয় এর লয় পায় না, অর্থাৎ যেটি আগে ছিল এবং পরে চিরকাল থাকবে, সেই তত্ত্বের বা জীবাত্মার দিকে লক্ষ্য করানোই হচ্ছে সনাতন পদটির তাৎপর্য। উপরে উল্লিখিত 5টি বিশেষণের তাৎপর্য হচ্ছে এই যে জগৎ সংসারের সঙ্গে তাদাত্ম্য হলেও এবং শরীর আর শরীরই বা জীবাত্মা বা দেহ দেহির ভাবের পৃথকত্ব অনুভব না হলেও দেহি অর্থাৎ জীবাত্মা নিত্য, নিরন্তর, এক রস, এক রূপ থাকে। শ্লোক নাম্বার 25। অব্যক্ত হয়মচিন্ত হয় মবিবকার্য হয় মচ্যতে তস্মাদেবং বিদিতৈনং নানুশোচিতুমহর্ষিসি। এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয়, এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার বিকার রহিত। অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে এই রূপে জেনে তোমার শোক করা উচিত নয়। ব্যাখ্যা। অব্যক্ত হয়ম, জগৎ সংসার শরীরাদি যেমন স্থূলরূপে দেখা যায়, তেমনি জীবাত্মাকে স্থূলরূপে দেখা যায় না, কারণ এ স্থূল সৃষ্টির অতীত। অচিন্ত হয়ম, মন বুদ্ধি ইত্যাদিতে দেখা যায় গেলেও
চিন্তায় এদের অস্তিত্ব বোঝা যায়, অর্থাৎ এইগুলি চিন্তার ক্ষেত্রে বিদ্যমান, কিন্তু জীবাত্মা চিন্তায়ও বিষয় নয়, কারণ এটি সূক্ষ্ম সৃষ্টির অতীত। অবিকার্য হয় মুচ্যতে, এই দেহি বা জীবাত্মাকে বিকাররহিত বলা হয়, অর্থাৎ এর কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না। সব কিছুর কারণ হলো প্রকৃতি, সেই কারণভূত প্রকৃতিতে বিকৃত হয়, কিন্তু এই জীবাত্মায় কোনোরূপ বিকৃতি হয় না, কেননা এটি কারণ সৃষ্টির অতীত সত্তা। এখানে 24-25তম শ্লোকে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, অচল, অব্যক্ত, অচিন্ত এবং অবিকার্য এই 8টি বিশেষণের দ্বারা এই জীবাত্মার নেতিবাচক ধারায় বর্ণনা করা হয়েছে, এবং নিত্য, সর্বগত, স্থাণু, সনাতন এই 4টি বিশেষণের দ্বারা দেহি বা জীবাত্মার ইতিবাচক বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষের বর্ণনা করা সম্ভব নয়, কারণ এটি বাক্যের অতীত বিষয়। যে উৎস থেকে বাক্যাদি প্রকাশিত হয় সেই জীবাত্মাকে তাদের দ্বারা প্রকাশ করা কী করে সম্ভব? সুতরাং জীবাত্মাকে এইভাবে ধারণা করাই হলো এর বর্ণনা। তাই এই জীবাত্মাকে অচ্ছেদ্য, অশস্য, নিত্য, সনাতন, অবিকার্য ইত্যাদি জেনে নিতে হয় বা ধারণা করতে হয়, তাহলে আর শোক হতেই পারে না। এ হলো শোক নাম্বার 23, 24 আর 25। 26 নম্বর শ্লোকের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যদি কোনো প্রশ্ন থাকে করুন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।